হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস 7। ওকে, তো এটা আরআরবি, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত গভর্নমেন্ট এক্সামগুলো আছে সেগুলোতে খুব কাজে লাগবে, বিশেষ করে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। এবং বলে রাখি, যারা এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, মিনিমাম লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ 2018তে যে পরীক্ষাটি হয়েছিল তোমাদের, সেখানে কিন্তু 1 বছরেরও পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছিল প্রচুর। ওকে, তো সেই হিসাবে তোমাদের 1 বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ে নেবে। আজকে আমরা ডিসকাস করছি 17th, 18th, 19th, 20th অক্টোবর 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্স, এই 4 দিনের। ওকে, এর আগের ক্লাসগুলো যারা তখনই অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আজকের প্রথম প্রশ্ন, স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগে নতুন সচিব কে নিযুক্ত হয়েছেন? তো এই অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অমিত খাড়ে। ডান সাইডে তোমরা ফটো দেখতে পাচ্ছ, তো অমিত খাড়ে তিনি স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের নতুন সচিব বা সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, ওয়ানডেতে 200 রান করা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হয়ে ওঠা যশস্বী জয়সওয়াল কোন শহর থেকে এসেছেন? তো তিনি কোন শহর? তিনি হচ্ছেন মুম্বাই। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে মনে রাখবে যে যশস্বী জয়সওয়াল is an Indian cricketer who play for India under 19 and Mumbai. তো যশস্বী জয়সওয়াল তিনি ইন্ডিয়া আন্ডার 19 এবং মুম্বাইয়ের হয়ে খেলেছেন, এবং তিনি হি বিকাম দ্য ইয়ংগেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড টু স্কোর এ লিস্ট এ ডবল সেঞ্চুরি, এবং হি হ্যাজ বিন সাইন্ড ফর রাজস্থান রয়্যালস ফর আইপিএল 2020। তো 2020 আইপিএল এ 2020-র জন্য কিন্তু তিনি রাজস্থান রয়্যালস এর হয়ে খেলবেন, এবং তিনি সব থেকে কম বয়সী ক্রিকেটার যিনি লিস্ট এ ক্যাটাগরিতে ডবল সেঞ্চুরি করেছেন ওয়ার্ল্ডে। পরবর্তী প্রশ্ন, ইন্দো জাপান এয়ার ড্রিল অনুশীলন শিনোয়ু মৈত্রী কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? তো দেখো, এই মিলিটারি এক্সারসাইজ যেগুলো আছে সেখান থেকেও তোমাদের পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবেই আসবে। তো এই যত ধরনের মিলিটারি এক্সারসাইজ হয়, বিশেষ করে 2019-এ হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। তো ইন্দো জাপান এয়ার ড্রিল অনুশীলন শিনায়ু মৈত্রী, এটি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছে। তো এটা অপশন ডি হবে এটার অ্যান্সার। ওকে, পশ্চিমবঙ্গ অপশন ডি তে রয়েছে। তো এবার পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু ডিটেলস তোমাদের বলে রাখি, যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো পশ্চিমবঙ্গের পপুলেশন ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে, জনসংখ্যা ওয়াইজ ভারতে পশ্চিমবঙ্গের র্যাঙ্ক হচ্ছে 4র্থ, এবং এরিয়া ওয়াইজ ভারতের র্যাঙ্ক হচ্ছে 13তম। আগে 14তম ছিল, কিন্তু জম্মু কাশ্মীর ভাগ হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের র্যাঙ্ক হয়ে গেছে 13। মনে থাকে যেন। জনসংখ্যা ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি পশ্চিমবঙ্গের কত? 1028 প্রতি বর্গ কিমিতে, এবং পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77.08%। এবার দেখো, পশ্চিমবঙ্গের কলকাতা উচ্চ বিদ্যালয় বা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি হলেন থোডাফিল বি রাধাকৃষ্ণন। পরবর্তী, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর, এবং বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ডিটেলস গুলো মনে রাখবে, খুবই পরীক্ষায় ইম্পর্টেন্ট, কাজে লাগবে। 2019 গ্লোবাল ক্ষুধা সূচকে ভারতের র্যাঙ্ক কত? তো 2019 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক হচ্ছে কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 102তম। এবার 2020-তে যত ধরনের র্যাঙ্কিং ইন্ডেক্স গুলো বের হয়েছে, সেগুলো আমি তোমাদের এখানে করে দিচ্ছি, যাতে তোমাদের এই 2020 সালটা যেন কোনো আর নতুন ভাবে পড়তে না হয়। তো প্রথম দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 84। এগুলো কিন্তু একদম লেটেস্ট র্যাঙ্ক। পরবর্তী, গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্রেন্ড মনিটর রিপোর্ট 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 8ম। গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 76তম। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 5ম, যেটা তোমাদের পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 5th। এবং ওয়ার্ল্ড ব্যাংকস এজ অফ ডুইং বিজনেস 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 63তম। এগুলো একদম লেটেস্ট র্যাঙ্ক, একদম মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, কোন রাজ্য সিরুই লিলি উৎসব পালন করেছে? তো দেখো, পশ্চিমবঙ্গ বলছি, ভারতের বিভিন্ন স্টেটে যে ড্যান্স ফর্ম ফেস্টিভ্যাল যেগুলো আছে, যেগুলো আনকমন, সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে রিসেন্টলি এক্সাম গুলোতে। যেমন কুচিপুড়ি, কোচাগার ড্যান্স ফর্ম, এই ধরনের প্রশ্ন কিন্তু এখন আর আসছে না প্রত্যেক পরীক্ষায়। তুমি স্টেট গভর্নমেন্ট দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখো। ওকে,
তো এখানে দেখো এই কোন রাজ্যে সিরুই লিলি এই উৎসবটি পালন করা হয়। তো সিরুই লিলি এই ফেস্টিভ্যালটি পালন করা হচ্ছে মণিপুর রাজ্যে। এবং মণিপুর রাজ্যে কিছু ডিটেলস আমরা দেখবো। তো মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। মণিপুরের পপুলেশন ওয়াইজ র্যাঙ্ক 23 এবং এরিয়া ওয়াইজ র্যাঙ্কও হচ্ছে 23। ওকে, সেখানকার জনঘনত্ব হচ্ছে 130 জন প্রতি বর্গ কিলোমিটারে এবং সাক্ষরতা হার হচ্ছে 79.85%, যেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বেশি। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী, তোমরা যারা 2018 গ্রুপ ডি দিয়েছিলে তারা জানো এই রাজ্যপাল মুখ্যমন্ত্রীদের প্রত্যেকটা সেফটে কিন্তু প্রশ্ন এসেছিল। তো তোমরা দেখো মণিপুরের বর্তমান রাজ্যপাল হচ্ছেন নাজমা হেপতুল্লাহ এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং। তো এই ডিটেলস গুলো মনে রাখবে বিশেষ করে। এরপরে দেখো ইস্টার্ন ব্রিজ 5 ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে। তো এটা একটা সামরিক মহড়া। তো ইস্টার্ন ব্রিজ 5 এটা ভারত এবং ওমানের ওমান দেশের মধ্যে শুরু হয়েছে। তো অপশন বি বি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, 2019 হুরুন গ্লোবাল ইউনিকর্ন তালিকায় ভারতের স্থান কত, বা হুরুন গ্লোবাল ইউনিকর্ন তালিকায় 2019-এ ভারতের র্যাঙ্ক কত। তো ভারতের র্যাঙ্ক হচ্ছে দেখো তৃতীয়, থার্ড। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে তোমাদের চায়না। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে ইউএসএ এবং 3 নম্বরে আমাদের ভারতবর্ষ। পরের প্রশ্ন, 2019 ইন্দো ফরাসি জ্ঞান সম্মেলন মানে হচ্ছে 2019 ইন্দো ফ্রেঞ্চ নলেজ সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। তো এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? লায়ন। লায়ন কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। এবার কিছু ডিটেলস আমরা দেখে নেব। The second edition of Indo-French Knowledge Summit is being held from 17th and 18th October 2019 at University of Lyon in France. তো এটা হচ্ছে দ্বিতীয় এডিশন। 2018-তে ফার্স্ট এডিশন হয়েছিল। তো এই দ্বিতীয় এডিশন ইন্দো ফ্রেঞ্চ নলেজ সামিট এটা হয়েছে 17 এবং 18 অক্টোবর 2019। কোথায় হয়েছে? ইউনিভার্সিটি অফ লায়ন ইন ফ্রান্স। ফ্রান্সের ইউনিভার্সিটি অফ লায়ন্সে এটা অনুষ্ঠিত হয়েছে। এবং আরেকটা ডিটেলস দেখবে, দিস বা দ্য সামিট ইজ ডেডিকেটেড টু হায়ার এডুকেশন, রিসার্চ অ্যান্ড ইনোভেশন। তো এই সামিটটার লক্ষ্য বা ডেডিকেশন কিসে ছিল? উচ্চশিক্ষা, রিসার্চ এবং ইনোভেশনের ওপর। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ছাত্র দিবস কোন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। তো বিশ্ব ছাত্র দিবস মনে হচ্ছে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে। তো এটা পালন করা হয় ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষে। ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী কত? দ্য ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে ইজ মার্কড অন এপিজে আব্দুল কালাম বার্থডে 15th অক্টোবর। তো প্রত্যেক বছর 15 অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয় ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষে। আর একটা ডিটেলস দেখো, ইন 2010 দ্য ইউনাইটেড নেশন ডিক্লেয়ার 15th অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। তো ইউনাইটেড নেশন তারা 2010 সালে ঘোষণা করে যে 15 অক্টোবর দিনটা পালন করা হবে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসাবে। ওকে, এবং সেদিন কি হচ্ছে? সেদিন হচ্ছে আমাদের ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী। পরের প্রশ্ন, নীতি আয়োগের সর্বপ্রথম ইনোভেশন ইন্ডেক্সের শীর্ষে রয়েছে কোন রাজ্য, বা নীতি আয়োগের সর্বপ্রথম ইনোভেশন ইন্ডেক্সে কোন রাজ্য 1 নম্বরে রয়েছে। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? এটা অ্যান্সার হচ্ছে কর্ণাটক। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো কর্ণাটকের রাজধানী কি? কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। কর্ণাটকের পপুলেশন ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে 8ম, এরিয়া ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে 6ষ্ঠ বা 6th, এবং দেখো জনঘনত্ব হচ্ছে 320 প্রতি বর্গ কিলোমিটার। সাক্ষরতা হার কত? 75.36%। এবং যেটা সব থেকে বেশি তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নাম। তো কর্ণাটকের বর্তমান রাজ্যপাল হচ্ছেন বাজুভাই বালা এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন বিএস ইয়েদিয়ুরাপ্পা। আরেকবার বলে দিই, রাজ্যপাল হচ্ছেন বাজুভাই বালা এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন বিএস ইয়েদিয়ুরাপ্পা। 2019 ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? তো ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2019 ভারতের র্যাঙ্ক হচ্ছে 82তম। প্রশ্ন আসতে পারে যে 1 নম্বর র্যাঙ্কে কে আছে? তো 1 নম্বর র্যাঙ্কে আছে ইউএসএ। তো এই র্যাঙ্কিং ইন্ডেক্স আমি আরেকবার বলছি তোমাদের, আমি র্যাঙ্কিং ইন্ডেক্স অনেকদিন আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এখন আরো যেগুলো আপগ্রেড হয়েছে একদম আপডেট করে লেটেস্ট তোমাদের র্যাঙ্ক গুলো আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ওকে, এবার দেখো দেবায়ন সাহা যিনি বায়ু দূষণ রোধে
PM 2.5 নামে একটি ডিভাইস আবিষ্কার করেছেন। তো তিনি কোন আইআইটি থেকে স্নাতক বা তিনি কোন আইআইটি থেকে গ্র্যাজুয়েট হয়েছেন? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, তিনি আইআইটি খড়গপুর থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। কোন রাজ্য সরকার ওয়াইএসআর রাইট টু ভরসা PM কিষাণ যোজনা চালু করেছে? তো এই বিভিন্ন ধরনের যোজনা যেগুলো আছে সেখান থেকে তোমাদের পরীক্ষায় কাজে আসবে। বিশেষ করে যারা এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের দেখবে অফিসিয়াল যে সিলেবাসটা দেওয়া আছে সেখানে সেপারেট ভাবে লেখাই আছে যে যত ধরনের যোজনা আছে সেখান থেকে প্রশ্ন আসবে। তো এই যোজনা রিলেটেড একটা ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের লাগবে কি লাগবে না। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, কোন রাজ্য সরকার ওয়াইএসআর রাইট টু ভরসা PM কিষাণ যোজনা চালু করেছে? তো এটি চালু করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। লাস্ট প্রশ্ন আজকের, কোন ভারতীয় সশস্ত্র বাহিনী ওএসিস সফটওয়্যার চালু করছে? ওএসিসটা কি? তো ওএসিস হচ্ছে অফিসার্স অটোমেটেড অ্যান্ড স্ট্রাকচার্ড ইনফরমেশন সিস্টেম। তো এই সফটওয়্যারটি চালু করেছে কে? এই সফটওয়্যারটি চালু করেছে ইন্ডিয়ান আর্মি। তো আজকে টোটাল 14 কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাস করলাম 17, 18, 19, 20 অক্টোবর 2020-তে। এরকম ভাবে আমরা পুরো একদম কমপ্লিট করে নেবো পরীক্ষার আগে তোমাদের এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। তো এটার PDF এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা PDFটা ডাউনলোড করে নেবে এবং অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন করবে এনটিপিসির জন্য। এবং সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে, পুরনো যারা আছো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।